এটা একটু পড়বেন তার একটা জি। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? একটু ইয়া করবেন আর কি, তার একটা 31 দফা পড়বেন। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। জি হ্যাঁ হ্যাঁ জি। তুমি ভালো আছো? হ্যাঁ বন্ধু, হ্যাঁ ঠিক আছে। একটু ওনাদের কাছে দেখেন ভাই, ভালো আছেন? একটু তারেক সাহেবের 31 দফাটা পড়বেন আর কি, বুঝছেন? এইভাবে উনি দেশটা গ্রহণ করতে চান। জি জি চাচি, ভালো আছেন? ভালো রে ভাই, আচ্ছা ঠিক আছে। তুমি ভালো আছো? একটু একটা দেই, একটু 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 যাওয়া পড়বে। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। জি ভালো আছেন তো মুরব্বিরা? আলহামদুলিল্লাহ। জি আসসালামু আলাইকুম, ভালো আছেন? এইভাবে একটি হবে আর কি করবে। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ভালো। জি আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। দিচ্ছি দিচ্ছি, যাচ্ছি যাচ্ছি। না না না, এই এটি কোন দিকে আছে? ভাই নাও। ভালো আছেন? এই স্যার হেঁটে স্যার হেঁটে স্যার। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আসসালামু আলাইকুম, আপা ভালো আছেন? একটু পড়বেন। ভাই ভালো আছো? আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ। আমাদের পূর্বদলা আপনারা জানেন ইতিমধ্যে বিএনপির নির্বাচনী প্রক্রিয়া হিসাবে প্রায় 237 জনের নাম ঘোষণা করেছে। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পূর্বদলায় আমরা যারা মনোনয়ন প্রত্যাশী আছি, পূর্বদলায় একজনের প্রাথমিকভাবে সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়েছেন। তো বিএনপির যে প্রক্রিয়া, এটা চূড়ান্ত তালিকা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিএনপির নির্বাহী কমিটি, স্ট্যান্ডিং কমিটি অচিরে এটা নিয়ে বসবে বলছেন। তো আমরা পূর্বধলায় আমি শহীদুল ইমরান সহ পূর্বধলার মানুষ চাই, পূর্বধলার আপামর জনগণ এবং পেশাজীবী এবং সাংবাদিক এবং কেটে কম মানুষ যাকে চাবে তার হাতে ধানের শীষ তুলে দেবে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার সাথেই থাকবো। পূর্বধলার যে নমিনেশনটা, এটা আমাদের একটু অভিযোগ আছে, যেভাবে যাকে দেওয়া হয়েছে প্রাথমিক তালিকা যারা আসছে সম্ভাব্য তালিকা, ওইটার মধ্যে দেখা যায় প্রার্থীর সাথে ওই আওয়ামী লীগের লোকের সংখ্যাই বেশি, এটার মধ্যে বিএনপির লোকের সংখ্যা কম। এলটিভিকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা একটি কথা আজকে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল অঙ্গ সংগঠন আমরা ধানের শীষে ভোট দিব, এটা বাস্তব সত্তা। তারেক রহমান সাহেবের কথাগুলো অক্ষর অক্ষরে আমরা পালন করতে চাই। কিন্তু আমাদের কথা হলো, ধানের শীষটা এমন একটি মানুষের হাতে দিবে যে মানুষের গ্রহণযোগ্যতা পূর্বতলায় থাকবে এবং জনসাধারণের ভিতরে থাকবে, মানুষের ভিতরে আনন্দ থাকবে এবং মানুষ যেন সক্রিয়ভাবে ভালোবেসে মানুষকে ভোট দিতে পারে। সেই ব্যবস্থা যদি তারেক রহমান সাহেব করেন, আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল অঙ্গ সংগঠন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। এরপরেও আমাদের তারেক রহমান সাহেব উনি যে সিদ্ধান্ত দিয়েছে, সিদ্ধান্তের বাইরে আমরা যাব না। কেননা বাংলাদেশের জনগণ তারেক রহমান সাহেবের সিদ্ধান্ত সবগুলি মেনে নিচ্ছে, আমরাও মেনে নিব। ধন্যবাদ এনটিপিকে। আমরা 31 দফা কর্মসূচি, জনাব তারেক রহমান সাহেবের 31 দফা কর্মসূচি, SM শহীদুল্লাহ ইমরান এবং রাবিয়া আলীর নেতৃত্বে আমরা পূর্বতলা 11টা ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম এবং প্রত্যেকটা ঘরে ঘরে আমরা উঠান বৈঠক করে পৌঁছে দিচ্ছি।